নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে সবথেকে বেশি প্রচলন যে ব্লাউজ, ব্রাকাট ব্লাউজ কাটিং ও সেলাই করে আপনাদেরকে দেখাবো। এই কাটিং ও সেলাই দেখার পরে আপনাদের কাছে কাটিং কিন্তু জলের মতো সোজা হয়ে যাবে। চলুন আমি কিভাবে কাটিং করব আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়, স্টিচিং করতে হয়, সম্পূর্ণ ভিডিও দেখাবো। আর খুব সহজভাবে দেখাবো যে ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন। আমি যেভাবে কাটিং দেখাবো একদম সহজ নিয়মে আর পারফেক্ট ব্লাউজ কাটিং। একবার দেখলেই আপনারা শিখে যাবেন। ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু কাজ শিখতে খুব সুবিধা হবে। যারা অনেকভাবে শিখেও শিখতে পারেননি অবশ্যই আমি চ্যানেলে ভিডিওগুলো দেখুন, খুব সহজেই শিখে যাবেন। আমি প্রথমে কিন্তু পেপার কাটিং করব, তারপরে আমি কাপড় কাটিং করব। আমি একটা পেপার নিয়ে নিয়েছি। সবার প্রথমে এই মাপটা বলে দিই। ফুট হচ্ছে 13, ছাতি 32 আর 35। বগলের নিচ থেকে ফিতে তুললে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 32, আর ফুল ভেস্টের ছাতি হচ্ছে 35। কোমর 26, বগল মোহরা 14, ঝুল 13, পয়েন্ট হচ্ছে 11তে কাটিং করব, বাস পয়েন্ট। সামনে ডিপ 7.5, পেছনে ডিপ উপর থেকে 8 ইঞ্চি, হাতা 9 আর মুহুরি হচ্ছে 10। বগলের নিচ থেকে ফিতে তুললে যে ছাতি পাওয়া যায় সেই ছাতি হচ্ছে 32, ফুল ভেস্টের ছাতি হচ্ছে 35। আমি 32-এর মাপে ব্রাকাট ব্লাউজ কাটিং করব, আর 32-এর মাপেই কিন্তু ফিটিংস করব। সবার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করছি। ব্যাক পার্ট কাটিং করার জন্য কিন্তু ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঝুল হচ্ছে 13, একে 14। এই 14তে একটা দাগ দিলাম। এই লাইনটা সোজা করার জন্য আরো একটা আমি দূরের দিকে দাগ দিয়ে দেবো এখানে। 14, এই লাইনটাকে সোজা করে দিলাম। এরপরে পুট। পুট হচ্ছে 13, যেহেতু পিঠের ডিপ উপর থেকে 8 ইঞ্চি, আমি পিঠের ডিপ অনুযায়ী পুট কাটিং হয়। আমার পিঠের ডিপ অনুযায়ী পুট কতটা মাইনাস করতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। পুট হচ্ছে 13, আমি যেহেতু পিঠের ডিপ উপর থেকে 8 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি মাইনাস করবো, 11তে কাটিং করব। এখান থেকে 11-র অর্ধেক 5.5। 5.5-এ একটা দাগ দিলাম। এইভাবে 5.5-এ নিচের দিকে আরো একটা দাগ দিতে হবে এই লাইনটাকে সোজা করার জন্য। এই লাইনটা সোজা করে দিলাম। বগল মোড়া কাটিং কিভাবে করতে হবে? এই বগল মোড়া কাটিং এর জন্য পারফেক্ট কাটিং হচ্ছে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। 32 ছাতি, এই 32-কে কিন্তু 6 দিয়ে ভাগ করে প্রয়োজনে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি প্লাস করতে হবে। যদি বেশি হয়ে যায় মাইনাস করতে হবে, আর যদি কম হয় তাহলে কিন্তু হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি প্লাস করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 5.5 হয়। সেখানে আমি হাফ ইঞ্চি অ্যাড করে 6 কাটিং করব। 6 বগল মোড়া কাটিং করার জন্য। এখান থেকে যেটা বগল মোড়া কাটিং এর জন্য আমরা নামাচ্ছি, এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে নামালাম। এই লাইনটা দূরের দিকে আরো এখানে 6 নামালাম, 5.5 হয়। 6 নামালাম, এখান থেকে 6 নামিয়ে এই লাইনটাকে সোজা করব। এই লাইনটাকে সোজা করার পরে এরপরে আমাকে এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হবে। ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো, কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো। 4 ভাগের 1 ভাগ। ছাতি হচ্ছে 32, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8। এখানে 8-এ একটা দাগ দিলাম। কোমরে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 26, 6.5। 6.5 একটা দাগ দিলাম। এই দাগ দেবার পর এটা দাগ দিয়ে নিলাম। এবার কিন্তু এখান থেকে যেখানে আমাদের শোল্ডার, এই 8 ইঞ্চি উপর থেকে 8 মানে 8.5 পিঠের ডিপ। 8 ইঞ্চি ডিপ মানে 8.5-এ নিয়ে নেবো। কারণ হচ্ছে আমরা শোল্ডার জয়েন্টে হাফ ইঞ্চি চলে যাবে। আর এই ডিপের জন্য কিন্তু আমরা হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেবো, শোল্ডারের শেপ দেবো হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি শেপ দেবো, তাহলে যেখানে সেলাই মার্জিন হবে তারপরে সেলাই, এটা তো কেটে বাদ দেবো। তাহলে হচ্ছে যেখানে সেলাই, এরপরে সেলাই এখানে হবে। এখান থেকে ফিতেটা ঘুরিয়ে আমার এই চারিদিকে 4 দিয়ে ভাগ করেছি, এখানে যে 8 আছে এখানে এইভাবে ফিতেটা দিয়ে যেভাবে এখানে একটা পয়েন্ট করে যেভাবে বগল মোড়ার শেপটা গোলায় দেওয়া হয়, সেইভাবে ফিতেটাকে এইভাবে ধরবো। এই ফিতেটাকে এইখানে একটা আঙুল দিয়ে চেপে ধরবো, একটা উপরে ধরবো, একটা হচ্ছে বুড়ো আঙুল দিয়ে এইখানে ধরবো। ধরে এইভাবে কিন্তু ঘুরিয়ে দেখবো যে আমার এখানে 14 বগল মোড়া, কিন্তু 13 আসতে হবে। 13 আসলে 14 চলে আসবে। সামনে পাটে শেপ হবে। কাপড় কাটিং করার পরে কাপড় বেড়ে যায়, কিন্তু আমরা যদি 14 বগল মোড়া সেই 14ই এখানে কাটিং করি, 14-র অর্ধেক 7, এখানে 7ই যদি আনি তাহলে কিন্তু যখন আমরা কাটিং করব তখন কিন্তু আর 14 থাকবে না, সেখানে দেখা গেল 15-তে চলে গেছে। তাহলে বেড়ে যাবে। তাহলে আমাদের বগল মোড়ে যদি কাটিং ভুল হয়ে যায়, আমাদের এইটুকুনি জায়গায় যদি কাটিং ভুল হয়ে যায় কিন্তু সম্পূর্ণ ফিটিংস ভুল হয়ে যাবে।
তাহলে আমরা এখান থেকে কিভাবে কাটিং করব, এইভাবেই ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে নামাবো। নামানোর পরে তারপরে এখানে শোল্ডার ডাউন দিলে এখানে দিয়ে তারপরে যেখানে সেলাই মার্জিন হবে সেখান থেকে এটা ধরে দেখবো, যদি আমার বগল মোড়া 14 থাকে সেখানে 13 আনতে হবে, যদি এখানে 16 থাকে সেখানে হচ্ছে 15তে আনতে হবে। এইভাবে বগল মোড়া কাটিং করলে বগল মোড়া কিন্তু পারফেক্ট হবে। এখানে আমার 13 এসছে, এইভাবে ধর 13 এসে তার মানে 14 চলে আসবে। তাহলে আমার এখান থেকে 6 নামানো ঠিক আছে। এইভাবে কিন্তু নামাতে হয়। তাহলে 6 যখন আমার নামানো ঠিক আছে, তাহলে এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। পয়েন্ট করে এই বগল মোড়ে যে গোল করার জন্য এই শেপটা দিয়ে নেব। দিয়ে নিলাম। এরপরে এইটাকে টেনে দেবো, যেটা ছাতিকে 4 দিয়ে ভাগ করে আর কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়েছি। এবার আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলাম। নিচেও 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম। আরো 6 সুতো এক্সট্রা রাখবো এখান থেকে, যে আমি এখান থেকে 4.5 ইঞ্চি উপর থেকে একটা এইভাবে, ঠিক এখান থেকে আমার যে গোলটা হবে এখান থেকে পাশের গলা নিয়ে নেবো। এর জন্য আমি 2.5 ইঞ্চি পাশের গলা নিয়ে নিচ্ছি। এই ডিপের জন্য আমি 2.5 ইঞ্চি পাশের গলা নেবো, সেলাই মার্জিন করে 2.5 ইঞ্চি 2 সুতো সেলাই হবে, 1 বা 2.5 সুতো সেলাই হবে। তাহলে সেলাই মার্জিন করে আর 2 ইঞ্চি 2.5 সুতোতে চলে যাবে এইভাবে। তাহলে এখান থেকে গোলটা আমি দিয়ে দেবো। আর গোলের মধ্যে কিন্তু আমি একটা কুঁচি সেট করব, কুচি কুচি কাপড় করে দেখতে সুন্দর লাগবে। একটা কুঁচি কাপড়, একটা কুঁচি তৈরি করে সেটাকে কিন্তু কুঁচি সেট করব, দেখতে সুন্দর হবে। আর এখানে যে এই যে ডিপটা হলো, গোলটা হলো এইরকম পজিশনে, এই দাগটা আগে এটা দেখালাম কেন, এই যে আমি যে এটা এই যে টেকিংটা দেবো ঠিক এইরকম পজিশনে, এখানে যে গোলটা হচ্ছে গোলের ঠিক একটু সাইড করে এখানে কিন্তু আমাদের টেকিংটা দিতে হবে। 3 সুতো করে টেকিং দিলেই যথেষ্ট। এটা 3 সুতো করে 6 সুতো টেকিং দিলেই আমাদের হয়ে যাবে। তো এই টেকিং এর জন্য কিন্তু আরো 6 সুতো আমাকে এক্সট্রা নিতে হবে। তাহলে এখান থেকে 6 সুতো আরো এক্সট্রা নিতে হবে। তাহলে এটা হলো অরিজিনাল দাগ। এটা হচ্ছে 2 ইঞ্চি নিচে উপরে বাড়ালাম, সাইডে এক্সট্রা। তারপরে কিন্তু উপরে কোনো বাড়াবো না, এইভাবে স্কেল ধরে নিচে 6 সুতো বেড়ে গেল। এখানে কিন্তু বেশি দেবো না, বেশি দিলে কি হবে, 1 ইঞ্চি যদি দিই তাহলে এই সোজাসুজি উপরে কাপড়টা বেশি হয়ে যায়। তাহলে 6 সুতোর আমাদের এই টেকিংটা পারফেক্ট। এর জন্য এরপরে কিন্তু এখানে শোল্ডার ডাউন দিয়ে দেবো, আমি যেটা দিয়েছিলাম হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিলাম এই ডিপের জন্য। খুব বেশি ডিপ হলে কিন্তু তখন সামনের ডিপ দিকে শেপটা চলে আসে। তাহলে এখানে আমার ড্রয়িং কমপ্লিট। এটা 32 সাইজ ড্রয়িং কমপ্লিট। এবার এটা আমি কাটিং করে নেব। ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, এরপর আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু তার রিপ্লাই দিয়ে দেবো। এবার ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে প্রথমেই সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। যে সাইজই কাটি না কেন সামনে থেকে কিন্তু 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। এটা সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে এইভাবে একটা দাগ দিতে হবে। এই দাগ দেওয়ার পরে আমরা যত এখান থেকে যে এখন মেজারমেন্ট করবো এই 1.5 ইঞ্চি ছেড়েই করব। এবার ঝুল, এখান থেকে ঝুল নেব, যা ঝুল ছিল তার সাথে কিন্তু 4 ইঞ্চি অ্যাড করব সামনের পার্ট কাটার জন্য। ঝুল প্লাস 4 ইঞ্চি, ঝুল হচ্ছে 13 ছিল, 13 আর 4 17। এই 17তে একটা এখানে দাগ দেব। আবার দূরের দিকে একটা দাগ দেবো এইভাবে 17তে, তাহলে দাগটাকে সোজা করার জন্য 17তে দাগ দিয়ে দাগটাকে সোজা করে দিলাম। এবার পুট নিয়েছিলাম 11তে কাটিং করেছি, তার অর্ধেক 5.5। ব্যাক পার্টে যা কাটিং করেছি এখানেও সেটাই একইভাবে হবে। এবার হচ্ছে 5.5। ব্যাক পার্টে আমি ভালো করে বুঝিয়েছি, এখানে আর বোঝানোর দরকার নেই। তাহলে এখানে 6 নামিয়েছিলাম, আমি 6 এখানে নামিয়ে দিলাম। সেম এখান থেকে এটা পুট হয়ে গেল। এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য যেটা নামালাম এটা ছাতির লাইন হয়ে গেল। এবার ছাতির লাইনে এখানে কিন্তু একটু এই যে
1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে একটা দাগ দিতে হবে তালপাটে শেপ দেওয়ার জন্য। এইভাবে তালপাটে শেপ দেওয়ার জন্য একটা লাইন করে দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে এটাকে গোলাই করে দিলাম। এইভাবে গোল শেপটা দিয়ে নিলাম বগল মোড়া কাটিং এর জন্য। ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো। এই 1.5 ইঞ্চি ছেড়ে এখান থেকে নিচ্ছি 8। আচ্ছা, আর কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ 6.5, এই 1.5 ইঞ্চি ছেড়ে নিলাম। এই লাইনটাকে আমি সোজা করে দিচ্ছি। এই লাইনটাকে সোজা করে দেওয়ার পরে ব্যাক পার্টে আমি কত নিয়েছিলাম, 2 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি। তাহলে এখানেও কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব। আর তার সাথে হাফ ইঞ্চি আরো আমার সেলাই, যেহেতু সামনের পার্ট আমার এইভাবে কাটা হচ্ছে, সেখানে কিন্তু হাফ ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি নিয়েছি, এখানে হাফ ইঞ্চি নিতে হবে আরো সেলাই মার্জিনের জন্য। কিন্তু আমরা যখন ফিটিংস করব, যখন মাপজোক করে ফিটিংস করব, আমাদের কিন্তু ব্যাক পার্টে যে লুজিংটা আমি নিয়েছি 2 ইঞ্চি, সেটাই কিন্তু বাদ দিয়ে ফিটিংস মানে ফিনিশিং করব। এখান থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, এখান থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। কিন্তু ফিটিংস যখন আমরা করব 2 ইঞ্চি বাদ দিয়েই করব। এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি, হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন নিয়েছি আমি। এরপরে পাশে গলা 2.5 ইঞ্চি নিয়েছিলাম আমি, 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। সামনের ডিপ হচ্ছে 7.5, মানে 7.5ই নেবো এখানে। এখানে যতই সেলাই মার্জিনে যাক, এইভাবে যখন আমাদের ঘুরিয়ে কাটিং হয় তখন কিন্তু বেড়ে যায়। তাই জন্য এখানে 7.5, মানে যা ডিপ হবে তাই নেবো। 7.5, 7.5ই নিলাম। এখানে 7.5-এ আরো একটা দাগ দিলাম, দিয়ে এখান থেকে 2.5 ইঞ্চিতে আরো একটা দিলাম। উপরে 2.5 ইঞ্চি দিয়েছি, এখানেও 2.5 ইঞ্চি দিলাম। দিয়ে এইভাবে এটাকে বক্স করতে হবে। এইভাবে একটা বক্স তৈরি করলাম। এই লাইনটা কিন্তু টেনে একদম সামনের দিকে নিয়ে চলে আসতে হবে। যত মার্জিন কাটবো কিন্তু সামনের দিকে পুরো আনতে হবে। এরপরে এখান থেকে একটা গোলাই দিতে হবে, এখান থেকে গোল শেপ সামনের যে কাটিং এর জন্য এইভাবে কিন্তু একটু ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু গলার শেপ ভালো হবে না। এইভাবে এইভাবে ভেতর দিকে উপর দিয়ে এইভাবে ভেতর দিয়ে ঢুকিয়ে এইভাবে সুন্দর করে দিলে গলার শেপটা সুন্দর আসবে। এটা হয়ে গেল এখানে মার্কিং। এবার হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিলাম। এরপরে এখানে ফর্মুলা ব্যবহার করতে হবে, একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, যেটা আমরা বগল মোড়া কাটিং এর জন্য যে ফর্মুলা ব্যবহার করেছি, সেই ফর্মুলা, একটাই ফর্মুলা দিয়ে এটা কাটিং হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমাদের এখান থেকে নিতে হবে। কিন্তু তার আগে আমি বাস পয়েন্টটা নিয়ে নিই। বাস পয়েন্ট, এখানে বাস পয়েন্ট হচ্ছে 11তে কাটিং করবো। উপর থেকে ধরে নিলাম, এখানে 11তে একটা দাগ দিলাম। এই এই সোজা 11তে আরো একটা দাগ দেবো, এটা বাস পয়েন্টের লাইন হচ্ছে। এই বাস পয়েন্টের লাইনটা আমি করে নিলাম। এবার পুরো লাইনটা টেনে নিলাম। এরপরে এর 4 ইঞ্চি নিচে, এর থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা লাইন করব। এই 4 ইঞ্চি নিচে আরো একটা লাইন করব। 3.5 ইঞ্চিতে করলেও হয়, 4 ইঞ্চিতে করলেও হবে। হাফ ইঞ্চি, 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি, এই দুটোর মধ্যে করতে হবে। যদি আমরা বেল্টটা সরু চাই খুব, তাহলে 4 ইঞ্চি, আর না হলে কিন্তু 3.5 ইঞ্চি। এখান থেকে লাইনটাকে সোজা করে দিলাম। আমি যেহেতু বেল্টটাকে আমি সরু করতে চাইছি, সেই কারণে কিন্তু এখানে 4 ইঞ্চি নিয়ে নিলাম। এরকম হাফ ইঞ্চি আমরা প্লাস করে নিতে পারি, যে সাইজই হোক, যে সাইজে কাটবো আমরা। যেখানে 4 ইঞ্চি 3.5 নেবো, সেখানে 3.5-এর জায়গায় 4 ইঞ্চি নিতে পারি, যদি এই বেল্ট পার্টটাকে শুরু করি। এরপরে যে ফর্মুলার ব্যবহার করতে হবে, সেই ফর্মুলার ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা হবে সেটা এখানে এই যে 1.5 ইঞ্চি ছেড়ে এখান থেকে ধরে পয়েন্ট করবো 5.5। 5.5-এ দাগ দিলাম। এই সোজা 5.5-এ আরো একটা দাগ দেবো। দাগ দিয়ে এই লাইনটাকে আমরা সোজা করে দেবো। এই লাইনে কিন্তু কাটা হবে না, এটা বোঝানোর জন্য এই লাইনটা আমি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এই যে 5.5 যেটা করেছি, এর মিডল করতে হবে এখানে, শুধু এইখানটায় 5.5 যেটা করেছি, 5.5-এ একটা এইভাবে ফিতে ভাঁজ করে ধরে একটা কিন্তু এখানে মিডল পয়েন্ট করতে হবে। মিডল পয়েন্ট করার পরে এরপরে যত আমি পয়েন্ট করব, এগুলো খুব ভালোভাবে আপনাদের বুঝতে হবে যে কিভাবে পয়েন্টগুলো করছি। দেখুন এখান এই যে যা মিডল পয়েন্ট করেছি, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এর হাফ ইঞ্চি নিচে, এর পয়েন্টগুলো শুধু খেয়াল রাখলেই হবে, আর কিছু নেই এর মধ্যে। আমি বোঝাচ্ছি মনে হচ্ছে না খুব কঠিন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি একবার আপনারা ড্রয়িং করলেই একদম ইজি হয়ে যাবে জলের মতো। এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এর হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব। এর হাফ ইঞ্চি সাইডে আরো একটা পয়েন্ট করব। এই হাফ ইঞ্চি সাইডে সাইডে পয়েন্ট করলাম। এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এর 1 ইঞ্চি সোজাসুজি একদম 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। হয়ে গেল। এখানে যেটা করেছি, এই যে তালপাটের শেপ এখনো দিইনি কিন্তু আমি, এই লাইনটা কেটেছি। কিন্তু তার আগে এই যে অরিজিনাল যে দাগটা আছে, যেটা এখান থেকে এই যে শেপ দিয়েছি, এই শেপ থেকে ধরে আর এই কোনাকুনি 2.5 ইঞ্চি নিচে, এই কোণে 2.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। একদম এই কোনাকুনি সোজা 2.5 ইঞ্চিতে করলাম। এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এই যে এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। ঠিক আছে? এই সাইড থেকে এদিকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম।
এই এই যে বাস পয়েন্টের যে লাইনটা আছে, এর 1 ইঞ্চি এইভাবে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। আর এটা যেহেতু বেল পার্ট, এই যে নিচে একটা বেল পার্ট বেরোবে, এর 6 সুতো উপরে আমরা দেব। এই 6 সুতো উপরে একটা পয়েন্ট করলাম এই বেল পার্টের এইভাবে শেপটা দেওয়ার জন্য, দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা ট্রেকিং এইভাবে হবে, এই ট্রেকিংটা পরে দেখাচ্ছি ট্রেকিং কেন হবে, আগে পয়েন্টগুলো টেনে দেবো। তাহলে এবার এই পয়েন্টগুলো আমি যোগ করব। কিভাবে যোগ করব? এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এর সাথে এর, এর সাথে এর, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এই কটা যোগ করে দেবো। তারপরে নিচের পার্টটাকে যোগ করছি। আচ্ছা, এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করা হয়নি, এইটার 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করতে হবে। এই 1/2 ইঞ্চি নিচে সোজাসুজি, এই 1/2 ইঞ্চি, এই যে এখান থেকে সাইডে 1/2 ইঞ্চি দিয়েছি, এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করতে হবে। আর এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি। আর বাদ বাকি এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি, এটা 1 ইঞ্চি নিচে, এটা 1 ইঞ্চি উপরে, এটা 1 ইঞ্চি সাইডে, এটা 1.5 ইঞ্চি উপরে, এখান থেকে 2.5 ইঞ্চি এখানে। তাহলে পয়েন্টগুলো আমি যোগ করে দিই। এই পয়েন্টগুলো যোগ করে দিই। এই পয়েন্টগুলো কিভাবে যোগ করছি ভালো করে লক্ষ্য করুন। যোগ করে দিয়েছি। এবার এই পয়েন্টটা এখানে আর এই পয়েন্টটা এখানে এই যোগ করে দেবো। এই মাঝখানে এই পয়েন্টটা আর কাজে লাগছে না, এটা মেজারমেন্ট করার জন্য দিয়েছি। এইভাবে এইটাকে যোগ করে দেবো এর সাথে, আবার এর সাথে এই পয়েন্টের সাথে এখানে এটা অ্যাড করে দিলাম, হয়ে গেল। এবার হচ্ছে ইনকমপ্লিট কটুরি পিসটা পাওয়া গেছে, 1 নম্বর পিস, এটা 2 নম্বর, তাহলে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে এস পার্ট, এইভাবে। তাহলে এখান থেকে এইটা আমার ইনকমপ্লিট আছে, এস পার্টের এখানে ইনকমপ্লিট আছে, এই যে পয়েন্টগুলো করেছিলাম এই পয়েন্টটা এখানে যোগ করে দেবো, যোগ করে দিলাম, এটা এস পার্ট হয়ে গেল। এটার পরে এই পরপর যেটা জোড়া জোড়া হয় সেইভাবে কিন্তু আমি মার্কিং করেছি। 1 নম্বর 2 নম্বর এই দুটো পিস একসাথে জোড়া হয়, এটা 3 নম্বর, তারপরে এটা জোড়া হয়, তারপরে 4 নম্বর এটা জোড়া হয় সবার শেষে। তাহলে কি করতে হবে? এটা যেভাবে আমরা কাটিং করছি কিন্তু সেইভাবেই আপনার জয়েন করতে হবে। যেভাবে কাটিং করে বের করে নিচ্ছি, ঠিক জয়েন করার সময় কিন্তু সেই মুখটা সেদিকে রেখে এই এর সাথে এইভাবেই জয়েন্ট হবে। তাহলে এইগুলো এই যে এটা এখানে একটা টেকিং পড়বে, 1.5 ইঞ্চি টেকিং, এটা 6 সুতো করে এইভাবে যখন জয়েন্ট হবে এখান থেকে 1/2 ইঞ্চি জয়েন্টের 1/2 ইঞ্চি নিচ থেকে এখানে, এটা কিন্তু 1.5 ইঞ্চি করে, এটা 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং হবে। ভাঁজ অবস্থা 6 সুতো করে টেকিং মারতে হবে, তাহলে 1.5 ইঞ্চি টেকিং হয়ে যাবে। এবার 1.5 ইঞ্চি টেকিং হয়ে যাবে, এখানে জয়েন্ট হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কিন্তু তাহলে এসে বেল পাটা বড় হবে। কত বড় হবে? 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি কিন্তু কেটে ফেলে দেবো। তারপরে যদি একটু বড় হয় তখন কিন্তু 2 সুতো যদি বড় হয়, বড় হবে না, এটা মেকআপ হয়ে যায় হিসাব মতো 2 সুতো বড় হবার কথা, কিন্তু কাপড় কাটিং করার পরে বেড়ে যায়, এই জন্য বড় হবে না, তখন হচ্ছে যদি বড় হয় তখন কেটে ফেলে দেবো। 1.5 ইঞ্চি কেটে এটা ফেলে দিলাম বাদ, এটা এটা 1.5 ইঞ্চি বাদ। এবার এই যে এই দুটো পার্ট জয়েন করার পরে এই যে এস পার্ট যখন আমরা জয়েন করব, এখান থেকে 2.5 ইঞ্চি কিন্তু বড় হবে। তাহলে এটা এখান থেকে 2.5 ইঞ্চি, আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি 2 সুতো একটা শেপ দেবো, 2.5 ইঞ্চি 2 সুতো নিলাম। 2.5 ইঞ্চি 2 সুতোটা কেন নিলাম? যখন আমরা এই পার্টগুলো জয়েন করার পরে যখন এস পার্ট জয়েন্ট হয় এইগুলো, তখন কিন্তু একটু সামনের দিকে এইদিকে ঝুঁকে পড়ে। তা ঝুঁকে পড়ে সেটাকে সোজা করার জন্য এখান থেকে 2 সুতো শেপ দিলাম। এখান থেকে এইভাবে লাইনটা টেনে দেবো, তার মানে এটা বাদ, এটা বাদ, কিন্তু এই 2 সুতো যে শেপ দিয়েছি এই 2 সুতো এখান থেকে নিয়ে নেব। তাহলে ব্যাক পার্টের সাথে এই সাইডটা কিন্তু সেলাইয়ের প্রবলেম হবে না, তাহলে ম্যাচ করে যাবে। এখান থেকে 2 সুতো তুলে নিলাম। এই যে এখান থেকে যেটা আমরা এখান থেকে কাটিং করে ফেলে দেবো, এখান থেকে এই কাপড়টাকে এখান থেকে আমরা 2 সুতো তুলে নিলাম বেল পার্টটা। তাহলে এবার ড্রয়িং আমার কমপ্লিট, এবার আমি কাটিং করে নেব। এখানে হচ্ছে তালপাটের শেপটা আমার দেওয়া হয়নি, এখান থেকে মার্জিনটা করে রেখেছি না, তালপাটের শেপটা এইভাবে আমাকে, এটা 1/2 ইঞ্চি থেকে 6 সুতো সাইজ অনুযায়ী, আপার লোয়ারের ডিফারেন্স অনুযায়ী এখান থেকে 1/2 ইঞ্চি থেকে 6 সুতো এখানে শেপটা দিতে হবে এইভাবে তালপাটে। ড্রয়িং কমপ্লিট, এবার আমি কাটিং করে নিচ্ছি, তারপরে কাপড় কাটিং করব, তারপরে স্টিচিং করব। কিভাবে কাটিং করছি আপনারা ভালো করে লক্ষ্য করুন। প্রথম স্কোয়ার ভাবে একদম পুরো কেটে আমি বের করে নিচ্ছি। আর এই টেকিং পিসটা একটু চেঞ্জ করতে হবে। এই টেকিং পিসটাতে কিন্তু সাইডে 2 সুতো আর নিচে 3 সুতো বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে সেটা আমি দেখাচ্ছি। এরপরে কিন্তু এটা স্কোয়ার করে কেটে নেবার পরে এরপরে কিন্তু সবার প্রথমে আমি এই যে বেল পার্ট এটাকে কাটিং করে নেব। এখানে 2 সুতো এভাবে তুলে কাটিং করব, এই ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে এটাকে নিয়ে নেব, বেল পার্টটা বেরিয়ে গেল।
এরপরে কি করব, তারপরে এই সামনের যে গোল গলাটা কাটিং করেছি এটাকে আমি কেটে নেব। এটা কেটে নিলাম। কেটে নেবার পরে এবার এস পার্টটাকে আমি বের করে নেব। তার আগে এই যে বগল যে কাটিংটা এটা করে নেব। শোল্ডারের যে শেপ দিয়েছিলাম শোল্ডার ডাউনে সেটাও আমি কাটিং করে নেব। এরপরে আমি এস পার্টটাকে বের করে নেব। এই সোজা এই লাইন না, কিন্তু এই যে লাইনটা উঠেছে এই লাইনে, ও তার আগে দেখানো হয়নি এটা তো। এটা হচ্ছে অবশ্যই এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে। এই যে বুকের কোটরের পিসটা এটা কিন্তু সুন্দর একটা শেপ দিতে হবে। এইভাবে এটা তো স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে, এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে। এইভাবে একটা সুন্দর গোলাই শেপ দিতে হবে। আর এটা এখানে যেন কোণ না তৈরি হয় স্পটের, এখান থেকে তাদের জয়েন্টের সময় প্রবলেম হবে, এখান থেকে কিন্তু একদম সুন্দর করে রাউন্ড করে দিতে হবে। এটাকেও এটা এইভাবে সুন্দর একটা গোলাই করতে হবে। এই বুকের পিসটা এটা আমরা বিপ পিস বলি, বুকের পিস বলে। তাহলে এই পিসটাই কিন্তু সুন্দর যেভাবে গোল একটা শেপ দিলাম সুন্দর রাউন্ড শেপটা দিতে হবে। দেবার পরে কিন্তু কাটিং করতে হবে। এরপরে আমি কাটিং করছি স্পটটা। এটা প্রথমেই আমার দেওয়া উচিত ছিল কিন্তু আমি কোনো কারণে ভুলে গেছি, এখন ওটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার কাটিং করছি এইভাবে। কাটিং করলাম, তাহলে এস পার্টে এই যে নিচে যেটা ফেলে তো বাড়তি কাপড় এটাকে কেটে ফেলে দিলাম। তাহলে এস পার্ট বেরিয়ে গেল, বেল পার্ট বেরিয়ে গেল। এবার হচ্ছে কোটরের দুটো পিস বের করব। এইভাবে যেভাবে গোলাই করেছি সুন্দর শেপ দিয়েছি সেই শেপ অনুযায়ী এটা কেটে নিচ্ছি। সামনে এই যে 1 ইঞ্চি শেপ দিয়েছিলাম, এই যে 1 ইঞ্চি এখানে শেপটা এই যে দাগটা এটাও কিন্তু কেটে নিতে হবে এইভাবে। না হলে কিন্তু এই দুটো পার্ট যখন জয়েন করা হবে তখন সামনের দিকে কিন্তু এটা ঝুঁকে পড়বে, সেই কারণে কিন্তু 1 ইঞ্চি শেপ দিয়ে এটা কাটা হয়েছে। এরপরে এটা বেরিয়ে গেল। এরপরে এই যে যে পরে আমরা যে লাইনটা যোগ করেছি যেটা, সেই লাইন বরাবর এটা কেটে দেবো। কেটে নিলাম। এই পার্টটাকে একটু চেঞ্জ করতে হবে। কিভাবে করব, যেভাবে আছে সামনের দিকে নয়, এই ব্যাকের দিকে 2 সুতো বাড়াবো। 2 সুতো না বাড়ালে কিন্তু এর সাথে সেলাই সেলাই মিলবে না, একটু ছোট হবে এটা। তাহলে এটা এই সাইডে 2 সুতো বাড়াবো আর নিচে 3 সুতো বাড়াবো। 3 সুতো থেকে হাফ ইঞ্চি, এর বেশি কিন্তু না, এর বেশি 1 সুতোও বেশি না। এটা এইভাবে ধরে নিলাম, এই মুখ তো সমান, মুখ বরাবর এইভাবে ধরে নিলাম। এইভাবে ধরে নিয়ে এই সাইডে আমি 2 সুতো বাড়াচ্ছি আর নিচে কিন্তু হাফ ইঞ্চি যেমন আছে এই শেপের মধ্যে হাফ ইঞ্চি বাড়বে। এই যে মার্জিন করে নিয়েছি, এখান থেকে দাগটা দিয়ে দিয়ে আমার কাটতে সুবিধা হবে। একটু ভারী সাইজে যখন আমরা কাটিং করতে যাই তখন কিন্তু এইখানটা একটু ডাউন যদি হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু এইভাবে এটাকে 2 সুতো উপরে তুলে নিয়ে এইভাবে একটুখানি করে নিলে এটা এটা একটু সুন্দর করে নিতে হবে। এটা হচ্ছে এই টেকিং এখানে এইভাবে পড়বে, এটা 2 নম্বর পার্ট। একদম পারফেক্ট ফর্মা কাটিং আমি দেখালাম। এইভাবে ফর্মা কাটিং করে কিন্তু আমরা রেখে দিলে যখনই আমাদের কাছে ব্লাউজ আসবে 32 সাইজের ব্লাউজ, আমরা কিন্তু এটা ফেলেই কাটিং করতে পারি। আমরা এইভাবে কিভাবে ফর্মা দিয়ে একটা ফর্মা দিয়ে আরেকজনের মাপে, সবার তো পিঠের ডিপ এক হবে না, কিন্তু একটা ফর্মা দিয়ে কিভাবে আমরা আরেকটা ফর্মা কাপড় কাটিং করব, সে তার অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। আর নেক্সট আরও যত আমাদের কাটিং করা হয় তখন ভিডিও দিয়ে দেওয়া হয়, সেই ভিডিওগুলো অনেকগুলো দেওয়া আছে, আবারও দিয়ে দেওয়া হবে, অবশ্যই দেখতে থাকুন আপনারা। তো এরপরে কিন্তু আমি কাপড়টা কাটিং করব। তো চলুন আমি কীভাবে কাপড় কাটিং করব সেটাও দেখাবো, আর স্টিচিং তো অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ভুলে গেলে হবে না, লাইক অন্তত করতে হবে। আর সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যখন আমরা ভিডিও ছাড়বো আপনাদেরকে পৌঁছে যাবে। ভিডিও দেখে কাজ শিখতে সুবিধা হবে। আর সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমাদের ভিডিও দেওয়ার জন্য কিন্তু উৎসাহ আরও বাড়ে। কাপড়কে 2 ভাঁজ করে পেতে নিয়ে তারপরে ফর্মা
যেভাবে আমি পেতে নিয়েছি এইভাবে আপনারা ফর্মা পেতে নিয়ে কাটিং করে নেবেন, যেভাবে আমি কাটিং করছি। অবশ্যই কাপড়টাকে কিন্তু খুব ভালো করে আয়রন করে নিতে হবে। এই টেকিং পিসটা কাটিং এর পরে নিচের দিকের অংশ একটুখানি ছোট করে কাট করে রেখে দিলে সুবিধা হবে জয়েন্টের সময়। এখন সব কটা পার্ট আমি কাটিং কাটিং করে নিয়েছি। এরপরে আমি হাতা কাটিং করব। হাতা ছিল 9 ইঞ্চি হাতা আর মুড়ি 10। এখানে ঝুল প্লাস 6 সুতো নেবো আর মোহরা অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি আর সাথে 8 দিয়ে ভাগ করে আমি নামিয়ে নেবো আর মুড়ির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর 9 ইঞ্চি হাতা ছিল সেখানে কিন্তু আমি 8 ইঞ্চিতে কাটিং করেছি যেহেতু কুচি জয়েন করব সেই কারণে। এবার দেখুন এখানে আমি জয়েন করে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি একটা পিসের উপরে কোন পিসটা রেখে কার উপরে কিভাবে রেখে আমি জয়েন করছি, এটা দেখে এইভাবে যেভাবে আমি সেলাই করছি এইভাবে সেলাই করলে আপনাদের কিন্তু সেলাই করতে খুবই সুবিধা হবে। আর যেভাবে কাটিং করেছি ওইভাবে তো জয়েন্ট হবে। অবশ্যই প্রত্যেকটা সেলাই আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি ভাঁজ করে এটা সমান করে ভাঁজ করে উপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে 6 সুতো ভাঁজ অবস্থায় আমি টেকিং মেরে দিলাম। তাহলে 1.5 ইঞ্চি টেকিং হয়ে গেল। সেম ভাবে এইটাতেও আমি টেকিং দিয়ে নেব। দুটো কটুরি পিস আমার রেডি করে টেকিং দিয়ে নিয়েছি। এবার এস পার্ট জয়েন করব এর সাথে। আমি কিভাবে জয়েন করছি, কোন পার্টটা কোন পার্টের উপর রেখে জয়েন করছি একদম দেখুন কাপড়ের মুখের সাথে মুখ পাত মিলিয়ে আমি এটা সেলাই করছি। কাপড় কিন্তু কোনোটা টানা যাবে না, টানলে কিন্তু কাপড় বেরিয়ে যাবে, মিলবে না। অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে। এগুলো টেনে সেলাই করা যাবে না কাপড়, তাহলে কিন্তু কুচি পড়ে যাবে, ফিনিশিং বাজে হবে। আলগা হাতে সেলাই করতে হবে। দুটো হাতের প্রেসার দুদিকে সমান রেখে এইভাবে ধীরে ধীরে সেলাই করতে হবে। আর এগুলো খুব চওড়া করে কিন্তু সেলাই করা যাবে না। 2.5 সুতো 2 সুতো থেকে 2.5 সুতো চওড়া করে এগুলো সেলাই করা হয়। এবার আমি বেল পার্ট জয়েন করছি। বেল পার্ট জয়েন্টও কিন্তু সরু করে বেশি এখানে সেলাই মার্জিন খাওয়ানো যাবে না, তাহলে কিন্তু ব্যাক পার্টের সাথে কিন্তু সাইড জয়েন্টে প্রবলেম হবে। সেম ভাবে আরো একটা পার্ট আমি বেল পার্ট জয়েন করছি। বেল পার্ট জয়েন করার সময় যে বুকের টেকিংটা দিয়েছিলাম সেই টেকিং পার্টটা কিন্তু ভাঁজ করে নিয়ে সেলাইটা দিতে হবে। এবার দুটো পার্ট সেলাইয়ের পরে দুটো পার্ট মিলিয়ে দেখতে হবে আপ ডাউন আছে কিনা, এই যে পয়েন্টগুলো মিলেছে কিনা সেলাই জয়েন্টের পয়েন্টগুলো। না মিললে কিন্তু সেলাই করে দেখুন মেলেনি, আমি একটু সেলাই করে সেটাকে আমি ঠিক করে নিচ্ছি। দেখুন মিলে গেছে, এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে চাপ সেলাই দুটো পার্টে দিয়ে নেবার পরে আবার 2 সুতো গ্যাপ থেকে আরো একটা চাপ সেলাই দিতে হবে। দেখতেও ভালো হবে আর নিচে কিন্তু সেলাই মার্জিনটা চেপে বসে যাবে। এরপরে বুকের যে হুকের পট্টি সেই হুকের পট্টি আমি এখানে জয়েন করে নেব। এই কাপড়টাকে উপর থেকে জয়েন করছি, এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি মোটা হবার জন্য। এবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু হুক লাগানো হবে। এবার এতটা চওড়া আমার কাপড় লাগবে না, একটু সরু করে কেটে নেব আমি। এদিকে কিন্তু হুকের ঘর হবে, এটা কিন্তু নিচ থেকে সেলাই করে উপর দিকে ভাঁজ করে দিতে হবে, নিচ থেকে ধরে সেলাই করতে হবে। এটা সিঙ্গেল ভাঁজ না করে সেলাই করতে হবে। এইভাবে সেলাই করলাম, করে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে বাইরের দিকে 1 ইঞ্চি বের করে এই সেলাইটাকে গার্ড দিয়ে সেলাইয়ের ওপর থেকে 1 ইঞ্চি বাইরের দিকে বের করে সেলাই করে এটাকে জয়েন করে দিলাম। তারপর পরপর 3টে সেলাই দিয়ে নেব। এরপরে ফিনিশিং যে পট্টি হেম পট্টি সেই পট্টি আমি জয়েন করে নেব। এই পট্টি আমি একটা পার্টে জয়েন করলাম, সেম ভাবে এদিকে সামনের পার্টেও আমি জয়েন করে নেব। এবারও জয়েন্ট পট্টি জয়েন করার পরে দুটো পার্ট আবার পট্টি আপ ডাউন সেলাই হয়েছে কিনা সেটাকে আমাকে মেলাতে হবে। এইভাবে ভাঁজ করে নিয়ে পট্টিটাকে ভাঁজ করে নিয়ে এদিকের পট্টিটাও যেভাবে ফিনিশিং হওয়ার পরে যেভাবে লুকটা থাকবে সেইভাবে কিন্তু ভাঁজ করে নিয়ে এইভাবে ভাঁজ করে দেখে নিতে হবে যে আপ ডাউন হয়েছে কিনা। একটু আপ ডাউন হয়েছে সেটাকে আমি সেলাই করে মেকআপ করে নিলাম। এরপরে চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নিচ্ছি।
সেলাই ফিনিশিং করে নিলাম। এবার কিন্তু এই যে ফোল্ড করে এটাকে সেলাই করে আমি ফিনিশিং করে নিচ্ছি, এটা কিন্তু হাতে হেম করতে হয়। এটা হাতে হেম করলে ফিনিশিং দেখতে ভালো হবে। আমি এটা আপনাদের দেখানোর জন্য এটাকে মেশিনে সেলাই করে দিচ্ছি। দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। এরপরে ব্যাক পার্টটা রেডি করব। ঠিক এরকম একটা পজিশনে আমি এটা কাট করে দিলাম। উপর থেকে 4.5 ইঞ্চি এটা মার্জিন ধরে আমি টেকিংটা দিয়ে নেব। 3 সুতো করে টেকিং, 4.5 ইঞ্চি উপর থেকে একটা চকের দাগ দিয়ে এইভাবে নিচের দিকে মিলিয়ে সমান করে ধরে এটা 3 সুতো করে আমি এটা টেকিং দিয়ে নিলাম। এটা 3 সুতো করে আমি কাপড় 6 সুতো এক্সট্রা নিয়েছিলাম, 3 সুতো করে দিয়ে কিন্তু আমি এটা টেকিংটা দিয়ে নিলাম। এবার ফিনিশিং পট্টি যেটা হেম পট্টি সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। এবার একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এই পট্টির উপর থেকে। এরপরে ফোল্ড করে এটাকে ভাঁজ করে দিচ্ছি। এই ভাঁজটা কিন্তু হাতে হেম করতে হয়। এটা আমি মেশিনে সেলাই করে দিলাম। এবারে দুটো পার্ট এবার জয়েন করে নেবো, শোল্ডার জয়েন করে নেবো, সামনের পার্ট আর ব্যাক পার্ট। এইভাবে শোল্ডার কিন্তু সামনের দিকে, যেহেতু আমি শোল্ডারে শেপ দিয়েছিলাম 1/2 ইঞ্চি, কিন্তু সামনের দিকে একটু বেশি করে সেলাই করতে হবে যাতে কোনা না তৈরি হয়। সামনের দিকে একটু বেশি করে সেলাই করতে হবে, ব্যাকের দিকে কিন্তু অল্প সেলাই করতে হবে। এবার সাইডে কিন্তু আমি চকের দাগটা দিয়ে রেখে দেবো। দুটো শোল্ডার জয়েন করে নিয়েছি। 2 ইঞ্চি করে মার্জিন আমি এক্সট্রা নিয়েছিলাম, সেলাই মার্জিনের জন্য কাপড় এক্সট্রা রেখেছিলাম আমি কিন্তু 2 ইঞ্চি। এবার কিন্তু 2 ইঞ্চি ফিতে দিয়ে নিচ থেকে 2 ইঞ্চি উপর থেকে 2 ইঞ্চি চকের দাগ দিয়ে এটা স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। তারপরে হাতা জয়েন করব, তার ফিনিশিং এর সময় আমার সুবিধা হবে। 2 ইঞ্চিতে উপরে দাগ দিলাম, নিচে দাগ দিলাম, দিয়ে একটা স্কেল দিয়ে সোজা দাগ কেটে দিলাম। এরপরে কিন্তু আমি হাতাটাকে রেডি করব। দেখো হাতা তালপাটের শেপ দেওয়াই ছিল। এবার এখানে কিন্তু আমি হাতে যে একটা 1 ইঞ্চি কম করে 9 ইঞ্চি হাতা 1 ইঞ্চি কম করে আমি কেটেছিলাম, এরকম একটা এরকম ছোট ছোট করে কুচি মেরে 1/2 ইঞ্চি করে এরকম কুচি মেরে এই যে এই কুচির কাপড়টাকে আমি রেডি করে নেবো। সামনে হাতার সামনে কুচি দেবো, আর পেছন দিকে কিন্তু গোল গলা যেটা করেছি আমি সেখানেও কুচি দেবো। এই কুচিটা কিন্তু এটাকে ভাঁজ করে নিয়েছি। এটা 3 ইঞ্চি কাপড় চওড়া, 3 ইঞ্চি নিয়েছি আমি কাপড়টাকে নিয়েছি কিন্তু 3 ইঞ্চি চওড়া। সেটাকে ভাঁজ করে 1.5 ইঞ্চি করেছি। 1 ইঞ্চির কুচি বেরিয়ে থাকবে আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে। 3 ইঞ্চি চওড়া এই পট্টিটাকে নিয়ে সোজা পট্টি কেটেছি। সোজা পট্টি কেটে এটা জয়েন করে বাড়িয়ে নিয়ে আমি কুচি মেরে ফিনিশিং করে নিলাম। 1/2 ইঞ্চি করে কুচি দিলাম। এবার দেখো হাতের সামনে এই কুচিটাকে আমি সেলাই করে দিলাম। ঠিক সেম ভাবে আরো একটা হাতের সামনে এই কুচিটাকে সেলাই করে দিচ্ছি। এরপরে আমি এটাকে ঘুরিয়ে দিয়ে নিচের দিকে ঘুরিয়ে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপরে একটা দূর থেকে আরো 2 সুতো 3 সুতো গ্যাপ থেকে আরো একটা সেলাই দিয়ে আমি বসিয়ে নিলাম। ঠিক কুচির কাপড়ের উপর থেকে যেন যেন সেলাইটা হয়, ঠিক কুচির কাপড়ের উপর দিয়ে সামনে দিয়ে একটা সেলাই দিলাম। কুচির কাপড়ের উপর দিয়ে 3 সুতো দূর দিয়ে আরো একটা সেলাই দিলাম, দিয়ে ফিনিশিং করে নিলাম। এরপরে আমি হাতা জয়েন করে নেব। দেখুন আমি যেভাবে কাটিং দেখিয়েছি, আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম আর হাতার মধ্যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। মোহরা অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি এইভাবে নিলে কিন্তু এই 2 ইঞ্চি কাপড়ের সাথে কিন্তু 2 ইঞ্চি যে আমি জামার মধ্যে এক্সট্রা নিয়েছিলাম সাইডে, তার সাথে কিন্তু এইভাবে ম্যাচিং এসে যায় আমি যেভাবে কাটিং দেখিয়েছি। দেখো ওই কারণে কিন্তু আমি মিডিল থেকে জয়েন করলাম না, আমি এক সাইড থেকে ধরে জয়েন করে দিলাম। কাপড় সেম ভাবে মিলে গেল, ডবল সেলাই দিয়ে নিলাম। এবার এদিকে সাইড সেলাইটা করে নেবো, যেহেতু চকের দাগ আগে থেকে দিয়ে রেখেছিলাম আমি। ঠিক চকের দাগের উপর থেকে আমি নিচে চাপ সেলাই দিলাম, রিপিট করে নিলাম। রিপিট করে নিয়ে এবার কিন্তু বগল পর্যন্ত সেলাইটা এনে এবার মুহুরির মাপটা আমি দিয়ে নিলাম। মুহুরির অর্ধেক 10 ইঞ্চি মুহুরি,
4 অর্ধেক 5-এ দাগ দিয়ে আমি ফিনিশিং করে দিলাম সেলাই দিয়ে। সেম ভাবে আরো একটা হাতা আমি জয়েন করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু মিডল থেকে জয়েন করছি না, যেহেতু যেভাবে কাটিং করেছি এটা একেবারে মিলে যাবে, কোনো ছোট বড় হবে না। কিন্তু কোনো কাপড় টেনে সেলাই করা যাবে না। কাপড় কিন্তু যে কোনো একটা কাপড় টানলে অটোমেটিক সেই কাপড়টা বেড়ে যাবে, মেলানো যাবে না। আলগা হাতে সেলাই করতে হবে। দেখুন হাতাটাকে অটোমেটিক মিলে গেল, যেভাবে আমি কাটিং করেছি এইভাবে কাটিং করুন। হাতা নিয়েছি কিন্তু মোর আর অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নিয়ে, আর ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা নামাতে হয় নামিয়ে সেটা শেপ দিয়েছিলাম। হাতা আলাদাভাবে হাতার কাটিং আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। দেখুন এবার সাইড জয়েন করে নিচ্ছি। বগল পর্যন্ত সেলাইটা এনে এবার হাতের মুহুরির অর্ধেকে দাগ দিয়ে এইভাবে সেলাই মার্জিন ফিনিশিং করে দিলাম। এরপরে আমি কিন্তু বাকি কুচিটা কিন্তু উপরে যে আমার গোল গলা কাটিং আছে সেই গোল গলার মধ্যে কুচিটা কিন্তু সোজা দিক দিয়ে আমি জয়েন করছি। দেখুন সোজা দিকে একদম কাপড়ের ধার ধরে কিন্তু সেলাইটা করে দিচ্ছি একদম উপর দিয়ে। বেশি দূর থেকে সেলাই করা যাবে না, একদম ধার থেকে সেলাই করতে হবে এই কুচিটা। বেশি কাপড়ের জন্য সেলাই মার্জিন নেওয়া যাবে না, একদম ধার দিয়ে শুধু এই কাপড়টাকে ওই কুচির কাপড়টাকে জামার কাপড়ের সাথে বসিয়ে দিতে হবে। দেখো ফিনিশিং করে নিলাম। এবার পট্টি 2.5 ইঞ্চি চওড়া, এই যে 2.5 ইঞ্চি চওড়া কিন্তু এই পট্টি আমি কেটে নিয়েছি। এগুলো 2.5 ইঞ্চি চওড়া করে এই পট্টি কেটে নিয়ে এটাকে আমি কোনাকুনি ভাবে জয়েন করে নেব। এটা কিন্তু 2.5 ইঞ্চি তেরচা পট্টি। তেরচা পট্টি আমি কেটে নিয়ে এটা পরপর ঝুড়ে এটা বড় করে নিচ্ছি। এইভাবে কোনাকুনি জয়েন করা হয়, যেভাবে আমি জয়েন করছি এইভাবে কোনাকুনি ভাবে জয়েন করতে হয়। এইভাবে জয়েন করে নেবার পরে এবার সুতো জয়েন্টগুলো কেটে দিয়ে নিয়ে এটাকে কিন্তু ডবল ভাঁজ করে নেব। এটাকে এইভাবে ডবল ভাঁজ আমি করে নেব। এই হাত দিয়ে এটাকে এইভাবে ভাঁজটা সমান করে ভাঁজটা ফেলে নিতে হবে। প্রয়োজন পড়লে ভালো করে আয়রন করে কিন্তু এই ভাঁজটাকে ফেলে নিতে হবে, তাহলে কিন্তু জয়েন করতে সুবিধা হবে। এরপরে এটা আমি উল্টো দিক দিয়ে জয়েন করব। উল্টো দিক দিয়ে জয়েন করে, যেহেতু কুঁচিটা সোজা দিক দিয়ে দিয়েছি, উল্টো দিক দিয়ে জয়েন করে কুঁচির উপরে এসে এটা পট্টিটা ফিনিশিং হবে। একদম ধার দিয়ে কিন্তু এটা ভাঁজ করে নিয়েছি, পট্টিটাকে ভাঁজ করে নিয়ে সেলাই করছি। একদম কিন্তু ধার দিয়ে সেলাই করতে হবে, বেশি সেলাই মার্জিন নেওয়া যাবে না। একদম সরু করে ধার দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন এইভাবে দারুণ একটা ডিজাইন রেডি হয়ে গেল। এরপরে কিন্তু এটা সামনের দিকে ফোল্ড করে দিতে হবে। সামনে এই যে এখানে ফিনিশিং করে এইভাবে ফোল্ড করে এটাকে ফিনিশিং করে দিতে হবে। যেহেতু এটা ডবল ভাঁজের পট্টি, 2.5 ইঞ্চি চওড়া নিয়ে আমি পট্টিটাকে জয়েন করে বাড়িয়ে নিয়ে ডবল ভাঁজ করে এটা জয়েন করেছি, এই জন্য ঘোরাতে কিন্তু খুব সুবিধা হচ্ছে। এটা কিন্তু ইজি ভাবে ঘুরে যাচ্ছে আর খুব সুন্দর একটা ফিনিশিং হয়ে দাঁড়াবে। অবশ্যই 2 ইঞ্চি করে বাদ দেবার পরে আপনারা অবশ্যই মাপজোক সোজা করে নিয়ে মাপজোক দেখে নিতে হবে যে আমার ফিনিশিং যে মাপে আমি চাইছি সেই মাপে এসছে কিনা। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা ব্লাউজ রেডি হয়ে গেছে ডিজাইনের।
আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এই পর্যন্ত। টাটা।